বাড়ি, এই পরিবেশ, কোমল সকলকে ছেড়ে অনেক দূরে চলে যেতে। আর সেই জন্যই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর কি কপাল দেখুন আমার, সেই সুখই আমার কপালে সইল না। এই তো করি, এই করিকেই তো আমি বিয়ে করব বলেছিলাম, এই পরিবেশ থেকে বের করে নিয়ে যাব বলে। ঠিকই তো, নিয়ে যেতে হবে, ওকে বের করে নিয়ে যেতে হবে এখান থেকে। মিসেস সেন কোথায় আছেন আমি জানি, কিন্তু তার জন্য করি এই বাড়িতে আটকে থাকবে? না না, তা কি করে হয়? কি এত ভাবছে কে জানি। বলছিলাম যে আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না। না, এটা অবশ্য ঠিক যে আপনি করবেনই বা কি করে বলুন, আপনিও তো নতুন এই বাড়িতে। তাতে আমার কিছু যায় আসে না। এই তো কাজ হয়েছে, সাবাস করি। তুমি কি চাও আমায় বলো? আমার আমার না খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে কোমল না কোনো একটা চাল চালছে। আমার আমার এবার সত্যি সত্যি খুব ভয় হচ্ছে। কোমল যদি বাড়ি ফিরে আসে, সবার কাছে আমার নামে যা নয় তাই করে বলে, তখন আমি কি করব? আমি আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে। কোমল কোমল আমার অনেক ক্ষতি করেছে, ওর জন্য আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমি আর কিচ্ছু ওর জন্য হারাতে পারবো না। জানেন তো, আজ আজ তো আমার শ্বশুর বাড়ি প্রবেশ করার কথা। এই সৌভাগ্য তো মেয়েদের জীবনে একবারই আসে না। আর এই সৌভাগ্য আমি কোমলের জন্য মাটি করতে পারবো না আমি। দয়া করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলুন। আমি আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, দয়া করে যত শিগগিরই পারুন আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলুন। কিন্তু তুমি তো বলেছিলে কোমল না এলে এখান থেকে যাবে না। এটা আবার কি বলে ফেললাম? এটাও এবার ম্যানেজ করতে হবে। না মানে কি বলতো, ছোট থেকে তো কোমল আর আমি দুঃখ, কষ্ট, ভালোবাসা সবকিছু ভাগ করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে এই শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দটা দুজনে মিলে ভাগ করে নেব, কিন্তু তার আগে এত কিছু হয়ে গেল। এত কিছু মানে? কিছু তো একটা হয়েছে বলুন। হ্যাঁ, কিছু তো একটা হয়েছে আমার মনে হচ্ছে, না হলে কোমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই এভাবে লুকোচ্ছে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় কোমল কোথাও একটা খাপটি মেরে বসে আছে আমার ক্ষতি করার জন্য। ও ঠিক সময় বেরিয়ে ক্ষতি করে দেবে আমার। তাই আমি বলছিলাম যে আপনি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন শুভঙ্কর বাবু। আমি এখানে থাকতে পারবো না, যত শিগগিরই পারবেন আমাকে নিয়ে চলুন। শুনেছেন আমার কথা? দয়া করুন আমার উপরে। শুভঙ্কর বাবু, আপনি রাজি হয়ে যান না? আমাকে একবার ওই বাড়িতে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনার থেকে আর কিচ্ছু চাইবো না। না না, করির ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমি তো চেয়েছিলাম করিকে ভালোবেসে এখান থেকে নিয়ে যাব। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি দাঁড়াও, আমি আসছি।
সাবাস করি সাবাস, তো ফাটিয়ে দিয়েছিস। দিদি, তুমি এখনো কাঁদছো কেন? তোমার স্বামী তো তোমার কষ্ট দূর করতে এখানে এসেছে, এরপরও তুমি কাঁদছো? মানুষ খুশি হলেও কাঁদে জবা। তুমি খুশি হয়েছো? তুমি শুনলে? তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি যাও ওনাকে ডেকে এনো। হে ঠাকুর, আজ দিদিকে এখান থেকে নিয়ে যায়নি। নিয়ে যাবে জবা? উনি আমাকে এখান থেকে নিয়ে যাবে? তুমি তুমি ক্ষমা করে দেবে আর উনি তোমাকে নিয়ে যাবেন না? দিদি, তুমি ক্ষমা করে দেবে তো? জবা, যে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু আমি ওনাকে ক্ষমা ক্ষমা তুমি ক্ষমা করবে না দিদি? উনি ক্ষমা চাইতে আসবেন, তার জন্য আমি অপেক্ষা করব। ওনার ক্ষমা চাওয়ার পরে আমি ওনাকে ক্ষমা করব, তা কি করে হয় জবা? উনি ওনার ভুল বুঝতে পেরেছেন বলেই তো আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন। ওনার অনুশোচনা হয়েছে, এরপরেও কি আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন থাকে? তুমি বাইরে চলে গিয়ে আমাকে ভুলে যাবে না তো দিদি? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এবারের লোকেরা এইরকম একটা কাজ করতে পারে, এমনকি মল্লার পর্যন্ত। দিদিভাই, দিদিভাই তুমি চুপ করো না। কি করে চুপ করবে বলতে পারো? ও তো মা, আর যাকে নিয়ে কথা হচ্ছে সে করি নয়, কোমল, আমাদের কোমল। একবার এরা কোমলকে চোর বলছে, একবার বলছে কোমল নাকি করির বিয়ে মেনে নিতে পারছে না, আর এখন তো কোনো খবরই দিচ্ছে না। এত বড় মিথ্যে কথা আমাকে আমার জীবনে কেউ কোনোদিন বলেনি। বলেছিলাম আমি যে বাড়ি থেকে করির বিয়েতে রাজি হয় না, না ওরা যখন চাইছে বোঝো। এখন আমি কি করে জানবো বলো, এরকম একটা ঘটনা ঘটবে? কিন্তু দাদা, এই বাড়ি থেকে বিয়ে দেওয়ার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক থাকতে পারে বলুন? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। মানে এই বাড়ি থেকে বিয়েটা না হলেও তো এরকম ঘটনা ঘটতেই পারতো। এখন তখন মনে হচ্ছে পুরোটাই ষড়যন্ত্র। হ্যাঁ, পুরোটাই ষড়যন্ত্র। যেদিন থেকে ওরা করির বিয়ে এ বাড়ি থেকে দেবার কথা বলেছে সেই দিন থেকে এই ষড়যন্ত্র শুরু। কি বলছো তুমি? কিসের ষড়যন্ত্র? বুঝতে পারছো না? কোমলের ক্ষতি করার ষড়যন্ত্র। ক্ষতি? এরা নিশ্চয়ই এরা কোমলের মস্ত কোনো ক্ষতি করে দিয়েছে, মস্ত বড় কোনো ক্ষতি করে দিয়েছে, আর এখন সেটা লুকোবার জন্য মিথ্যে কথা বলছে আমাদের। বাহ, অন্য একটা নাটক শুরু করার এই তো সুযোগ। আর সুমিত কখনো সুযোগ হাতছাড়া করে না কাকা। মেশমশাই, আপনি কি বলছেন এসব? না মানে মানে মহল্লাটা দেবতুল্য মানুষ, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ। তবে থামো, তোমাকে আর এ বাড়ির লোকের গুণগান করতে হবে না। যাও মোল্লারকে খবর দাও, বলো আমি বলেছি আমি কোমলকে এক্ষুনি আমার চোখের সামনে দেখতে চাই। যেখানেই পাঠিয়ে থাকো ওকে যেন এক্ষুনি আমার চোখের সামনে নিয়ে আসে। যাও। হ্যাঁ, যাচ্ছি। মানে মল্লাদাকে কোথায় আবার আচ্ছা, ফোন করি। হ্যাঁ, আমি লোক পাঠাচ্ছি। আপনি আপনি ওদেরকে আটকে রাখুন প্লিজ। ঠিক আছে, ঠিক আছে বাবু। স্যার, এবার কি বলবেন বলছিলেন, আমাকে একটু বলুন। এক মিনিট মনোহর বাবু, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি প্লিজ।
ঘোষবাবু এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। শুনুন, শীততলার ওখানে একটা গন্ডগোল হয়েছে। আপনি 4 জন কনস্টেবল নিয়ে এক্ষুনি গাড়ি বার করুন, আমি আসছি। ঠিক আছে স্যার। আচ্ছা অফিসার, আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একটু বলে যান না, কি হয়েছে? দেখুন, কালকে রাত্রে মিসেস সেনকে দেখার পর আমার মনে একটা খটকাইছে। কি ধরনের খটকা? কি ধরনের বলুন না। দেখুন, যার গলায় ঠিক এইরকম স্যার উনি দেখা করবেন বলেছেন। আপনি আগে ওনার সঙ্গে একটু দেখা করে আসুন। আমার মনে হয় আমার মতো আপনারও খটকা। প্লিজ মিস্টার সেন, প্লিজ আপনি আপনার মোবাইলটা সুইচ অফ করুন, কেমন? যা, মল্লাদার ফোন যে সুইচ অফ। মল্লাদার ফোন তো সুইচ অফ থাকে না। না না, আজ তো করবেই, আজ তো ফোন সুইচ অফ করবে। হ্যাঁ, সমস্ত কিছু তো প্ল্যান করে করছেন, তাই না? না না দাদা, আপনি আগে থেকে এসব বাজে কথা কেন ভেবে রাখছেন? তোমার এখনো মনে হচ্ছে সন্ধ্যা যে আমি বাজে কথা বলছি? কোমলের মস্ত বড় কোনো ক্ষতি করেছে, আর সেইটা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। দেখছো না, বাড়ির বড়রা কেউ আসছে না আমাদের সামনে। আর মোল্লার সে 7 সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফোন সুইচ অফ করে দিয়ে কোথায় বসে আছে। দাদা এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন, সত্যি তো। কোথায় গেলেন ওনারা? মাসিমা পিসিমা ওনারা সব কোথায়? আমি একবার ডেকে আনছি। না না দীপ্তি, তুমি আবার ওনাদের কেন মানে জ্বালাতন করবে? মানে এই ব্যাপারে ওনারা নিশ্চয়ই আসবেন না। আসতে হবে, কৈফিয়ত দিতে হবে আমাদের। কোমল কোথায়? দাও তোমার, তুমি একবার ডাকো তো ওদের। হ্যাঁ। তাই বলছি, এখন একদম মাথা গরম করিস না, চুপ করে থাক। তুমি এখন আমাকে চুপ করিয়ে রাখবে? যখন বলতাম মেয়েটার লক্ষণ ভালো না, তখন আমাকে চুপ করে থাকতে বলতে। আর এখন যখন এত বড় একটা ঘটনা ঘটালো, আমি সবাইকে বলতে যাচ্ছি, এখনো চুপ করে দেবে কেন দিদি? না, আমি সব কথা বলবোই। জয়া, আমার কথাটা শোন। কেন এরকম করছিস? আমি তোকে বারণ করছি তো। মাসিমা তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে? ওদিকে মেসোমশাই মানে কোমলের বাবা খুব রাগারাগি করছেন, খুব রেগে গেছেন। ওনারা সন্দেহ করছেন যে কোমলের হয়তো কিছু ক্ষতি হয়েছে, তাই আমরা কিছু একটা গোপন করছি ওনাদের কাছ থেকে। ক্ষতি? না, কোমলের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আমাদের। চুপ করবি? কেন চুপ করবো? এখন আমাকে আর চুপ করে রাখতে পারবে না। আমি সব বলবো আমি। জয়া দোহাই তোর, আর তুই সর্বনাশ ডেকে আনিস না। দেখ দিদি, এবার সর্বনাশটা আমাদের হবে না, সর্বনাশ হবে ওদের মাথায় বাজ ভেঙে পড়বে যখন ওরা জানতে পারবে ওদের মেয়ে জেলে আছে। কোমল জেলে? দিদি, এসব কথা যেন কেউ না শোনে। কিন্তু মাসিমা কোমল জেলে কেন? সেসব কথা তুমি পরে শোনো, এখন আগে মল্লারকে আসতে দাও, তারপরে সব বলবো। দীপ্তি এ কথা কাউকে বলুক বা না বলুক, আমি তো বলবোই। জয়া শোন, আমার কথাটা শোন। জয়া, যান। উনি আসছেন, আমি দেখতে পেয়েছি। জমা হয়তো
রাখুন। একটা প্রণামও করতে দেবেন না? কোমল, আমি তোমার প্রণাম নিতে এখানে আসিনি। আমি একটা কথা বলতে এসেছি। আমি না, বলবেন না। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। দয়া করে ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না। আপনি কষ্ট পেয়েছেন বলেই তো সকাল হতে না হতে এখানে ছুটে চলে এসেছেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটুকুই যথেষ্ট। মুখ ফুটে ক্ষমা চাওয়ার আর দরকার নেই। আর আমি তো অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি জানতাম আপনি তো খুব সরল মনের মানুষ, তাই হয়তো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই জন্যই আপনি আমাকে ভুল বুঝেছেন। আর আমি এটাও জানি আপনি খুব বুদ্ধিমান। আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। আমি কোনো ভুল করিনি। ভুল করেছে তুমি। আর আমি এখানে কোনো ক্ষমা চাওয়ার জন্য আসিনি।